তুই আর বৌদি আলাদা শুয়ে আছিস, কি হয়েছে দাদা? বোন, তুই এখন বড় হয়েছিস, আমি তোর কাছে আর কি লুকাবো। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, একটু সময় লাগবে সবটা মানিয়ে নিতে। আসলে স্নেহা আমার সাথে কমফোর্টেবল হতে পারছে না, আমি চেষ্টা করছি, দেখি কি হয়। ঠিক আছে দাদা, তাহলে আমি একবার না হয় বৌদির সাথে কথা বলবো। তুই পড়াশোনায় মন দে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। রাত হয়েছে অনেক, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। কি করছো বৌদি? আরে এই তো বসে ফোন ঘাটছিলাম। বলো, কেমন হলো তোমার ইন্টারভিউ? ইন্টারভিউটা ভালোই হয়েছে। আচ্ছা বৌদি, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তুমি আর দাদা কি ঠিক আছো? মানে ইদানিং তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? না তো, হঠাৎ এমনটা মনে হলো কেন? বৌদি, সত্যিটার কতদিন লোকাবে? আমি চাই না এই ব্যাপারে বাইরের কেউ কিছু জানুক। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সাহায্য করব। দেখো, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি পড়াশোনা কমপ্লিট করে চাকরি করতে চেয়েছিলাম। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। তোমার দাদার সাথে আমার ঠিক বোঝাপড়াটা তৈরি হয়নি, আর নতুন পরিবেশে আমি ঠিক মানিয়ে নিতে পারছি না। বৌদি, আমার মা বাবা নেই। দাদাই ছোটবেলা থেকে আমাকে বাবা হিসাবে মানুষ করেছে। ওকে এইভাবে মনমরা হয়ে থাকতে দেখলে না আমার খুব কষ্ট হয়। অনেক আশা নিয়েই সংসারটা শুরু করেছিল। প্লিজ বৌদি, তুমি একবার চেষ্টা করে দেখো না। দরকার হয় তুমি দাদার সাথে সরাসরি কথা বলো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার খুব কষ্ট হয় নিজেকে মানিয়ে নিতে। বৌদি, দাদা খুব ভালো মানুষ। সেদিনকে তোমাকে আর দাদাকে ওরকম আলাদা শুতে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। দাদা না এই পরিস্থিতিটা সামলাতে পারছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়িতে তোমার কোনোদিন কোনো সমস্যা হবে না। একটু সময় দিয়ে দেখো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি জানি তুমি পারবে। এখন এই পুরোটা তোমার হাতে। আমি আসছি। ইন্দ্র, আমি কি এই বিছানায় শুতে পারি? আমি কি তোমাকে মানা করেছি? এ বাড়ির সমস্ত জিনিসের উপরে তোমার অধিকার আছে। তুমি আমার ওয়াইফ।